হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে নিয়ে আসলাম আমার রিসেপশন ডের একদম লাস্টের ভ্লগের পার্টটা। তো এই যে আমাদের বাসায় কিন্তু আমার সমস্ত ফ্যামিলি মেম্বাররা এসে বসে আছে। তো আমিও হল থেকে একদম হচ্ছে যে ফটোশ্যুট করতে গেছিলাম, তারপরে আমি বাসায় চলে আসি। বাসায় আসতে আসতে দেখি সবাই আমাদের বাসায় অলরেডি চলে এসেছে। অ্যাজ হলে সবাই ভারী খাবার দাবার খেয়েছে, তাই সবার কথা চিন্তা করে একটা হালকা খাবারের ব্যবস্থা করেছিল ওরা। আর এই যে আমি ছাদে চলে আসলাম আমার ফ্রেন্ডদের কাছে, ওরা সবাই ছাদে বসেছিল। তো সবাই কিন্তু ফালুদা, তারপরে হচ্ছে মিষ্টি, এগুলো খেয়েছিল, এগুলোর ব্যবস্থা করা হয়েছিল সবার জন্য। আর এই যে আমার কাজিনরা, ওরা কিন্তু একদম সকালবেলায় হচ্ছে রেডি হয়ে এসেছিল। আসার পরে হচ্ছে সবাই তো অনেক টায়ার্ড ছিল, তাই আমাদের বাসায় এসে মানে খুলনাতে এখানে এসে তারপর হচ্ছে ওরা সবাই চেঞ্জ করে তারপরে চলে যাবে এখন ঢাকার জন্য। আর এখানে হচ্ছে সবার গাড়িটাই রাখা ছিল, মানে এখানে টোটাল হচ্ছে আমাদের দুইটা বড় বাসের মতন যে গাড়িগুলো সেগুলো এসেছিল। তারপর হচ্ছে সবাই সবার পার্সোনাল কার নিয়ে এসেছিল বাকিরা। তো এখান দিয়ে মানে বাড়ির সামনে আশেপাশে মনে হচ্ছিল যে বাড়িতেই অনুষ্ঠান হয়ে গিয়েছে আমাদের। তো আমার পিয়াল ভাইও কিন্তু তার গাড়ি নিয়ে এসেছিল, আর হচ্ছে পিছনে ছিল হচ্ছে তার ফ্যামিলি। এখানে হচ্ছে এই যে ভাবিকে দেখা যাবে একটু পরে, তার দুইটা বেবিকে নিয়ে এসেছিল। ওরা সবাই আসলে অনেক মজা করেছে, আর আমার বিয়ের জন্য সবাই অনেক ওয়েট করেছিল যে সবাই কবে আসবে, মানে এরকম একটা লং জার্নি করে আসবে, সবাই বিয়ে খাবে, এটার জন্য সবাই অনেক এক্সাইটেড ছিল। আর এই যে হচ্ছে আমার ফ্যামিলি। তো এনিওয়েজ তারপরে হচ্ছে এই যে সবাই মিলে অনেক হাঁকটাক করছিল, সবাই অনেক কষ্ট পাচ্ছিল যে না মানে বিয়ে আসবে আসবে করে করে বিয়েটা ফাইনালি শেষ হয়েই গেল। তো তারপরে হচ্ছে আমরা এই যে আমি বাসে উঠে ওদের সবাইকে বাই বলে দিলাম। তো আসলে খুবই খারাপ লাগছিল, আর প্লাস অনেক ভালো লাগাও কাজ করছিল যে সবাই এসে আমাদের বাড়িতে এসে ঘুরে গেল। আমার খুবই ইচ্ছা ছিল যে সবাই আসুক যেন আমাদের বাসায়। তো এই জিনিসটাও পূরণ হয়ে গেল আলহামদুলিল্লাহ। তো এই তো সব হচ্ছে একটা বাস ছেড়ে দিল, তারপরে এই যে লাস্ট বাসটাও এখন ছেড়ে দিবে। এই যে এখানেও কিন্তু দুইটা রুটে দুইটা বাস রাখা ছিল। আর এই যে বাসের ভিতর হচ্ছে মামুনি উঠে গিয়েছিল সবাইকে বাইটাই দেওয়ার জন্য। তো সবাই মজা করছিল যে মামুনিও যেন ওদের সাথে চলে যায়, মানে মামুনি সবার অনেক ফেভারিট আমাদের ফ্যামিলির। তো এই তো আস্তে আস্তে এই বাসটা এখন ছেড়ে চলে যাবে। তারপরে এই দুইটা বাস চলে যাওয়ার পরই হচ্ছে বাবা, তারপর হচ্ছে আম্মু অ্যান্ড অর্ষা, ওরা হচ্ছে গাড়ি নিয়ে চলে যাবে আর কি। আর আমার মধ্যে একটা খারাপ লাগা কাজ করছিল যে আমার প্রোগ্রামটার জন্য এতদিন ধরে ওয়েট করেছিলাম, আমার বিয়ের শাদীর সমস্ত সিরিজ সমস্ত প্রোগ্রাম সব শেষ হয়ে গেল। তো এই তো বাস দুইটাই কিন্তু এখন ছেড়ে দিয়েছে, আর যারা গাড়ি নিয়ে এসেছিল তাদের গাড়িটাও কিন্তু ছেড়ে দিয়েছে। আর এরপরে হচ্ছে আমরা সবাই সামনে দাঁড়িয়েছিলাম যে বাবার গাড়িটা এখন চলে যাবে। তো এই যে বাবা হচ্ছে ওদের বাড়ির সামনে যে একটা দোকান ছিল, এখানে সবাই পরিচিত মানুষজন ছিল, তো তাদের সাথে কথা টথা বলে বিদায় দিয়ে তারপর এখন বাবাও গাড়িতে উঠে যাবে। আর আমি সামনে তারপর এই তো এখন হচ্ছে এই যে লাস্ট আমি বাবার সাথে এখন কথা বলবো। বাবা আমাকে কাছে নিয়ে সব কিছু এখন বুঝিয়ে দিচ্ছিল যে ঠিক মতন যেন খাওয়া দাওয়া করি, এই কয়েকদিন অনেক ধকল গিয়েছে আমার উপর দিয়ে। সো ভালো মতন যেন খাওয়া দাওয়া করি, ঘুম যেন ভালো মতন হয় আমার। তো সব কিছু বলে বাবা হচ্ছে গাড়িতে উঠে গেল। আমার এত কান্না পাচ্ছিল তখন, তো সবাই আমাকে আস করছিল যে আমি মানে আপনারা আস করছেন আর কি, যে আমি কেন কান্না করিনি, আমার চোখের পানি কোথায়। আসলে আমার চোখে ছিল লেন্স পরা, তো আসলে কান্না তো মনের মধ্যে আসছিল, বাট কান্নাটা আমি গিলে ফেলেছিলাম এক কথায় বলতে গেলে। আর এই যে হচ্ছে বাবা গাড়িতে ঢোকার আগে সবার সাথে কথা টথা বলে যাচ্ছিল। তো এই তো ফাইনালি হচ্ছে বাবা আম্মুর গাড়ি ছেড়ে দিল। ভিতরে ছিল হচ্ছে অর্ষা, আম্মু আর হচ্ছে বাবা। তো গাড়িটা চলে গেল, পুরো বাড়ির সামনে ফাঁকা হয়ে গিয়েছিল। আমার অনেক খারাপ লাগছিল যে আমার প্রোগ্রামটা ফাইনালি শেষ হয়ে গেল। তো এটাই ছিল হচ্ছে আমার রিসেপশন ডে ভ্লগ, একদম লাস্টের পার্টটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিওয়ান, টাটা।